থানার গন্তব্যকান্দিতে ছুরিকাহত হল রেশন ডিলার সেলিম উদ্দিন। শুক্রবার সাব্বির আহমেদ নামক এক গ্রাহক রেশন নিতে এসে তাকে ছুরিকাহত করেন বলে তিনি 12 গ্রাম ওয়াচ পোস্টে লিখিত অভিযোগ করেন। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীভূমি ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দোষী ব্যক্তির বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের কাছে স্মারকপত্র দেওয়া হয়। আমার সাথে হয়েছে আমার গ্রামের একজন ভদ্রলোক আছে পোস্ট অফিসে আর পোস্ট কাজ করে। হে 1 তারিখ খুঁজছে আমার কাছে সাউন্ড দিচ্ছে, আমি এলাম বাড়িলাম কোপারেটিভ এক ডিলার। আর আমার কাছে হে আমার কাস্টমার আর হে খুঁজিয়া নিচ্ছে আমার কাছে সাউন্ড যে তার খাইতো তার বা না দেখতে কিনিয়া নিতে হলাম তো আচ্ছা নিয়ে গিয়া ওই দিশাম সাউন্ডটা 1 তারিখ নিচ্ছে সাউন্ডটা নিয়ে এখন ফিঙ্গার মারে না। তারা আজ 2-3 দিন থেকে হইতে ফিঙ্গার মারে না। কালকে আমি দুপুরে 2টার সময় তারা ফিঙ্গার মারার কথা করার খুঁজে তাদের দোকানে নিয়ে হারাইছি। হারি মানে ফিঙ্গার মারে না আর কিতা মাতে দেখ অতা হয়। এর বাদে আমার দেখা হ্যাঁ বিজেপির কথা তার কথা ডিসিএসপিতে আবার যাওয়া হলো তারা কথায় সবসময় ওথা মাথাটা আমার আমরা বাইতুন আমার ডিসিএসপি আর বিজেপি বললে এটা আমার দেখা লাগতো আমার ফিঙ্গারটা মারতে সাল নিশ্চয় কি ওখান তামার খাম আমি ডিসিএসপিতে আমার কোনো জরুরত নাই আপনার আমার তো এটা জরুরত নাই ফিঙ্গারে তো ডিসিএসপির দিকে কিছু জরুরত না ওথা মাথা একটা আমার ওইটা কেটা গালাকে খরাজ করিয়া আর লই দিছে চাকু একটা লইয়া চাকু দিয়ে আক্রমণ করে আমার ওখানে আক্রমণ করছে। আর আমার মাইর করে চাকু দিয়ে আক্রমণ করার লগে বৃদ্ধি গেছে আমি পড়ে গেছি জায়গা ফলে আমার আর একটা মারছে মারিয়া আমার রিপ্রেস মেশিন ফিঙ্গার মেশিন ওটা ভাঙিছে। আর আমার তা চিনি ডাইল লেখা গেলে চাউল বাটি চিনি ডাইল ওটা বাটিছি টাকা 100 টাকা চিনি ডাইল দোকানে দেওয়া লাগে ওটা লইছি। আমার ওখানে টাকা আসলো করে পাক্কা করে একটা টাকাগুলিও নাই মেশিনটাও ভাঙ্গা আমার মাঝদের খোঁজে ফালাইয়া করে গেছে। গতকাল বাড়িগ্রামের এক কাস্টমার ইপোস মেশিনে ফিঙ্গার নিয়ে ফিঙ্গার ঘটিত কোনো সমস্যা হয়, অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম থাকে, এটার থেকেই তর্কটা শুরু হয় এবং তর্ক ফলস্বরূপ কাস্টমার একটা ধারণা কাজে নিয়ে 3বার উপর্যভাবে 3বার আমাকে আঘাত করে মাথার এবং তারপর থেকে আমরা সিভিলের উন্নত চিকিৎসার জন্য আনি এবং আপনারা কি কোনো মেমোরেন্ডাম দিয়েছেন? হ্যাঁ, আজকে আমরা ডিএস স্যারকে মেমোরেন্ডাম দিয়েছি। আমাদের সঙ্গে আজকে আমাদের সাপ্লাই ডিএস স্যার এসছেন হসপিটালে এসে সর্বমনে ডিলারের খবর নিয়েছেন। যাত্রা শুরু করলো চাইল্ড ডেভেলপমেন্ট থেরাপি সেন্টার সানশাইন। শনিবার শ্রীভূমি শহরের শুভসদন বিবাহ ভবনে সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গুয়াহাটি অ্যাপোলো চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের অকুপেশনাল থেরাপিস্ট মনীষা নায়ার। আজ থেকে রোগী দেখাও শুরু হয়েছে। শুভসদনের পার্শ্ববর্তী पहले सब कुछ बोलता था 2 इयर्स तक, मतलब थोड़ा सा उल्टा गया है बच्चा। ये ऊपर दे दिया मेरे सामने स्टार्ट कर स्कूल दे दिया वो सब तो पता है लेकिन और ये पता नहीं भी छुटा है स्टार्ट कर दिया जस्ट एक्सेप्ट। अच्छा, मैं एक्चुअली मनीषा नायक, मैं पेडियाट्रिक ऑक्यूपेशनल थेरेपिस्ट फ्रॉम अपोलो हॉस्पिटल एंड आई एम थेरेपी हेड ऑफ CMRC गुवाहाटी। तो एक्चुअली यहाँ पे वी आर एट करीमगंज। हम आज करीमगंज पे आए हैं क्योंकि यहाँ पे अर्ली चाइल्ड डेवलपमेंटल सेंटर खुला है। अर्ली चाइल्ड डेवलपमेंटल थेरेपी सेंटर बेसिकली इट कवर्स पेडियाट्रिक फिजियोथेरेपी एंड पेडियाट्रिक ऑक्यूपेशनल थेरेपी, स्पीच थेरेपी एंड स्पेशल एजुकेशन। बेसिकली जिस बच्चों का आपका डेवलपमेंटल डिले देखा जाता है, आपका फिजिकल में भी हो सकता है, फिजिकल मतलब चलना,
बैठना, सीढ़ी उठना या फिर लिखना पढ़ना, ये सब में अगर फिजिकल बच्चा डेवलपमेंट नहीं है तो उसके उनके लिए फिर पेडियाट्रिक फिजियोथेरेपी। और अगर बच्चे का बात करना, बच्चा दूसरों के साथ नहीं खेलता है, आई कांटेक्ट नहीं करता है, आँख में देख के बात नहीं करता है, तो उसके साथ उनके लिए, वैसे बच्चों के लिए नॉर्मली ऑक्यूपेशनल थेरेपी, बिकॉज वो ऑक्यूपेशन जो बच्चे का काम है, जो ऑक्यूपेशन है, अगर वो बच्चा वो नहीं कर पाता है, दूसरे बच्चों के साथ खेलना हो गया, मम्मी अगर बुला रहे तो नहीं सुनना नहीं है, अपने में ज़्यादा खेलता है और एक जगह पे नहीं बैठता है, कुछ नहीं करके थोड़ा बैठने में प्रॉब्लम हो रहा है उसको। MKCN রিপোর্টার আজ এ পর্যন্তই। আগামী আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।